কেটে দিলাম। তোমার দুটো একটা দেখছি পেকেছে, সাদা সাদা হয়েছে, আমারও হয়েছে গো। মেয়ের স্কুলে আজকে ফাইনাল স্পোর্টস আছে, বুঝেছো তো, বলে যাবে। আমি বললাম আমার শোনা হলো ঠিক মনে আসছে না। সব কিছুতেই কেমিক্যাল আছে, বুঝলে তো, কোনোটাই কিছু নিচে হ্যাঁ পিছনের দিকে হ্যাঁ না, আমার ব্লাউজ কাটিং যেটা সেটা করে দেন, সেটাই আমি জিজ্ঞাসা করছি। উঠতে পারলেই হলো, বুঝেছো তো, নাহলে গরমের থেকে তো আমি বলবো ঠান্ডা অনেক ভালো। দেখো সে বাচ্চাটা স্কুলে আসে গো, হ্যাঁ 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 ও কোন ক্লাস হলো গো? ও আমার ছেলের সাথে না কিন্তু সত্যি কি মিথ্যে জানি না, এই রিসেন্ট করে একদিন আমাকে একজন ফোন করে বললো, বলে জানো ওর বাবা বিয়ে করে। সেদিনকার ভাবি এসেছিল জানো তো। আচ্ছা, ভাবি বলতে গেলে, আর আমি জিজ্ঞাসা করে উঠলেন যেহেতু ওনার হাজবেন্ড মারা গিয়েছে অ্যাক্সিডেন্টে, বুঝেছো তো। এই কোনটা? হ্যাঁ একটা হচ্ছে কি অনেকদিন আগে, অনেকদিন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মেয়েটা তো এখন তো দিল্লিতে থাকে, মেয়েটা তো চাকরি করছে। ও এই রিসেন্ট এক সপ্তাহ আগে এসেছিল। আচ্ছা। কি সুন্দর দেখতে হয়েছে, এমনিতেই সুন্দর, মুসলিম হোক হ্যাঁ দেখতে সুন্দর, আর দিল্লিতে থাকে তো হ্যাঁ, তো একদম। মেয়েটা এসছে তোমার কাছে? হ্যাঁ মেয়েটাও এসছে, আচ্ছা, আমার আচ্ছা। মায়ের সাথে এসছে আর কি। আচ্ছা আচ্ছা। তাই প্রথম ফার্স্ট করে এতদিন হয়ে গেছে আইব্রো করেনি, এটাই মানে তাই না বলো না। এক্সচেঞ্জ করে দিলে কিছু তো পেতে, তো এতে এতে কিছু পাবে তুমি টাকা। কত আর দেবে, ঠিকই বলেছে তোমার ছুটি। আর নতুন নেব, আমার দেরি হচ্ছে এখন। হ্যাঁ বলে আমি দিয়ে এই রিনার ছেলেটা বলছিল ওনার বর শুধু মেয়ে করেছে। আমাদের এই একটা দিদির মেয়ে আছে না, দিদির ছেলে তো একটাই ছেলে। তাই যতই চাকরি করুক যাই করুক একটা টাইমে না দিয়ে দিন করবে। আসছে। উড়ে দে আমার কাছে ঝাঁট